মমিন মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আর সনাতন ধর্মের দাদা দিদিদেরকে নমস্কার, অন্যান্য ধর্মের মানুষের প্রতি আমাদের শিল্পী পরিবারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ভালো আছেন ভাই? আমি ভালো নেই। আমি আসছিলাম আপনাদের সাথে দুটো কথা কথা বলার জন্য। এরপরে একজন পাঞ্জাবের কোনা থেকে ধরে আসবে মদিনার ভাই সাইডে বউ আসছে। আচ্ছা আপনারা বলুন, একটা মানুষের সাইডে বলে সেটা বাসে। হ্যাঁ, এই কথা বলছি, আমার জানা আছে। যাই হোক ভাই শোনেন, আমি আপনাদের আবারও বলছি, এই দেখেন একটু আমারে লক্ষ্য করেন। এই যে এই পাশে এই যে আপনাকে বলছি, এই যে একটু দেখেন, আমাকে দেখেন। হ্যাঁ, ও নবা হলে নবার ডাকতে যে ডিস্টার্ব করেন না। আমাদের শিল্পী কলা কৌশলী যখন আপনাদের সামনে পারফরমেন্স করবে, প্লিজ আপনারা কথা বললে ডিস্টার্ব হবে। আমরা একটু ঠান্ডা হয়ে শুনি। হ্যাঁ, আমি আপনাদের ছোট ভাই, এই যে পায়ে হাত রাখলাম, কথা না বলে ভালো, যেহেতু মা বোন আছে বুঝুন নাকি রাজি আছে রে। এই না হলে আমার শৈলকুমার বাঘের বাচ্চা। আসল কথা বলতে হবে। এখানে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমি এসেছি। এখানে আসার আগে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ভাই যখন ঘোষণা দিছিল মজিবর আসবে, তখন কেউ কেউ বলছে হাই, তাই হাই নাকি এইরকম। কিন্তু আপনারা জানেন মা বোন, সম্মানিত মা বোন আছেন, সম্মানিত আমার শিক্ষিত বড় ভাই আছেন, আমার কাকার বয়সে মুরব্বীরা আছেন। আমি আপনাদের কি হলো ভাই, প্লিজ প্লিজ কথা আমি ভালো হয় ভাই, আমার মুরব্বীরা আছেন। আমি আপনাদের একটা কথা বলি, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের কোষের সন্তান মা বোন, আমি আপনাদের ছোট ভাই। এই দেখেন এই ইউনিয়নে আমার কিন্তু শ্বশুর বাড়ি। এখন এখানে যারা আছে সকলেই শ্বশুর হবেন না, কিছু শ্বশুর হবে, কিছু আবার হবে। এখানে আমার যারা বড় ভাই আছে, আমি কারোর ভগ্নিপতি না, আমি সবার ছোট ভাই। আমি শৈলকুপাবাসীর প্রত্যেকটা মানুষের ছোট ভাই। আমি এই শৈলকুপার মানুষের কাছে এত ঋণী যে আমি সভাপতি সাহেবকে গৃহরূপী বলছিলাম যে আমি এই শৈলকুপার মানুষের কাছে এত ঋণী যে শোধ হবে না। কারণ শৈলকুপাবাসী প্রত্যেকটা মামুন, প্রত্যেকটা মানুষ দোয়া করছিল বলে আজকে মজিবুর রহমান হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তাই আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আপনারা আমার জন্য আর একটা দোয়া করবেন। আমার ভাইয়া বলতে নাতি মেরেছে গত পরশুদিন, আসলে না আমারে হ্যাঁ, আসল কথা কি জানেন? আসল কথা হচ্ছে আমার এই যে কুমারেশ দা, উনি আমার একটা বাসের কন্টেন্ট অ্যাক্টিং করছিল। উনি অনেক অনুরোধ করতেছে, প্লিজ বিশ্বাস করুন। আমি কিন্তু ঢাকায় ছিলাম, বুদ্ধিশ্বর দাদা নাম ভুল হয়েছে। আমি ঢাকায় ছিলাম যখন বুদ্ধিশ্বর দাদা এই ভাইজানদের সাথে সংযোগ করছে, তখন বিশ্বাস করেন অন্য থানার মানুষ, অন্য জেলার মানুষ হয়তো বা কথাটা শুনছে, কেউ সরকারি লাইভে আছে, অসুবিধা নেই। আমি অনেক কাজ দামি দামি কাজ ছেড়ে শৈলকুপায় আসছি। কেন জানেন? এই শৈলকুপা যদি আমি না আসতাম, কিছু মানুষ কইতো আমার শালা বলে শিল্পী হয়ে আছে। আরে শালা, তুমি নিজের বাড়ি চিনলে না। এই দেখেন, এই কথা কি সত্যিয়া যায়? আমি শালা হতে পারি? আমি না আপনাদের ছোট ভাই। এখানে আপনারা যারা আছেন সব আমার বড় ভাই, আপনাদের বউগুলো সব আমার ভাবি ভাই। হ্যাঁ হ্যাঁ, সত্য কথা। এখন আসে, আমাদের সভাপতি সাহেব বলেছেন এটা শিক্ষা প্রতিষ্ঠান ভাই, সেইভাবে বলবেন। আমি আমার শিক্ষিত ভাই বোন যারা আছেন, আমি আপনাদের অনুরোধ করেই বলবো, আমার সভাপতি ভাইয়ের সাথে আমি একমত যে আমরা রুচিশীল গান বাজনায় অভ্যস্ত হব ইনশাল্লাহ। আমাদের শৈলকুপার রত্নকে আমরা ভুলে গেছি, সেই রত্নকে টেনে বের করতে হবে। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের কলিজার ভাই, শৈলকুপার গর্ব, আমাদের আসাদ ভাই। তাই আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমি মজিবুর রহমান, ক্ষুদ্রতম মানুষ, আসাদ ভাইয়ের ছোট ভাই, একটু করতালি দিয়ে বরণ করে দিলাম। আসাদ ভাই অনেক ভালো মানুষ, আমি হওয়া দিচ্ছি না, আমি হওয়া দিয়ে বিশ্বাস করি না।
আবার এই যে বাচ্চা নাম করে যে ছেলেটা উপস্থাপনা করে, মাঝে মাঝে ওকে বলি যে একদম বলবি না মঞ্চের তালি তালি না, আমি যদি তালির কাজ করি মানুষ তালি দেবে। আসাদ ভাই আমি হওয়া দিচ্ছি না, সে আমার প্রতিবেশী গ্রামের ছেলে। আজকে তার যে অবস্থানটা অবশ্যই এই শঙ্কুবার মানুষের দুয়ার বরকত হয়েছে ইনশাল্লাহ। তাই আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের মাথার উপরে একটা ছাতি ধরা লোক পেয়েছি, আজকে আমরা তার সহযোগিতা করবো ইনশাল্লাহ। আসাদ ভাই ভালো লোক, তার মনের আশা পূরণ হোক। আসাদ ভাই যোগ্য প্রার্থী, শঙ্কুবার এমপি হবেন আপনি। আসাদ ভাই যোগ্য প্রার্থী, শঙ্কুবার এমপি হবেন আপনি। শঙ্কুবার ধারার গর্ব আপনি, মাথার উপরে ধরছেন ছাতি। কি করিবে ঝড় বাদলে, ভয় করি না ঝড় বাদলে। আসাদ ভাই থাকে যদি পাশে, আসাদ ভাই ভালো লোক, তার মনের আশা পূরণ হোক। আসাদ ভাই ভালো লোক, তার মনের আশা পূরণ হোক। আসাদ ভাই যোগ্য প্রার্থী, আসাদ ভাই যোগ্য প্রার্থী, শঙ্কুবা থানার এমপি হবেন তিনি। শঙ্কুবা থানার গর্ব, শঙ্কুবা থানার মানুষ আমরা গর্বে আসছি। আসাদ ভাই ভালো লোক। যাক ভাই শোনেন, আমি আসাদ ভাই খুব কাছ থেকে চিনি। আমি আমার কিছু মামলা ছিল, আমার ভাই ভাগারে ছিল, আমার চাস্তো ভাই ভাগারে ছিল, সে মামলা নিয়ে ভাইয়ের সাথে আমি লড়েছি। তাই আসাদ ভাই ভালো লোকের কথা আমার বলতে হবে ইনশাল্লাহ। হওয়া দিয়া কাজ আমার কাজ হচ্ছে কথা বলা। হ্যাঁ, এই যেখানে আপনারা আছেন আজকে একটা কথা বলি। এই দেখেন, আমরা যত রূপের মানুষ তত রূপের কিন্তু অভ্যাস। এর ভিতরে কেউ আছে, কেউ বেশি কথা বলে, কেউ কম কথা বলে, কেউ বেশি ভাত খায়, কেউ কম ভাত খায়, কেউ আবার কথা বলতে গেলে আঙুল ঝাঁকায়, পারবেন না। তেমনি অভ্যাস আছে, এক জায়গায় কথা কথি ঝগড়া বেজে গিয়েছে, রে ও ঝগড়া চলছে, ওই লোকের কথা গলার মধ্যে আটকিয়ে গিয়েছে। তখন চিন্তা করিল কি করি, আঙুল মেরে গেল। আল্লাহ ভালো জানে কি বলেছে ভাই। তো দেখা বলার পানের মিশা লিখেছে, উনি পান খেতে গেছে, দোকানদারের কাছে বলছে ভাই একটা পান তো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। দোকানদার মেলা রাগি মানুষ, তাকিয়ে দেখে আঙুল দাফিয়েই যাচ্ছে। দোকানদার বলছে ভাই আপনি খায় খান। কাস্টমার বললেন না আমি ইমরান খান। আমার কথা ছিল যে উনি যদি ইমরান খান হয়, আমি তো মুজিবুর রহমান, আমি আপনাদের ছোট ভাই, কিরা মানবা না হাত করো। আমি ধন্য, তুই মানবি না? মানবি কি করে মানবি? আমি সিনে ভালাইছি, তোর ফুপু আমার সব শেষ করেছে। তোর ফুপু পিয়ারি গাছের ডাল ধরে হেলা করলো, আমি তোমার ছাড়া বাঁচবো না। অন্য জায়গা বিয়ে করে সাইডের মা, তোর ফুপু আমার শেষ করেছে। এই দেখেন, এখানে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশে আজ থেকে 20 বছর আগে ভাই চারখানা গাড়ির নাম আমরা জানতাম না গো। নসিমন, করিমন, আলম সাধু, নাটাহামা, এই চারখানা গাড়ির নাম আমরা জানতাম না। তার মানে আমরা যখন ছাত্র ছিলাম তখন কি করতাম, স্কুলে যেতাম বাসে করে, আমার স্কুল ছুটি করে বাসে করে আসতাম। লোকাল বাস তো যাত্রী চাই না, তো রড ধরে দাঁড়িয়ে থাকছে এক চাষা, সিট পাইনি, চাষা আপনার সামনে রড ধরে দাঁড়িয়েছে। দেখবে লোকাল বাস 2 পা যায় 3 পা পিছু আসে, এমন ভাব করে মনে হচ্ছে যেন, অথচ যাই না। পোলা পানি লাগছে ক্ষুদা, ভিতরে জোরে জোরে থামড়ায়, যাও যাও যাচ্ছে রে, যাও যাও যাচ্ছে রে। 2 জায়গা শব্দ যখন হাতে ড্রাইভারের মাথা ভিজে গেছে, ড্রাইভার ছেড়েছে জোরে 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 জাতি জাতি বাবু হঠাৎ করে এক গরু দড়ি মেরেছে। ড্রাইভার পড়েছে বিপদে, বললি সামনে ছিল চাষা, হুগড়িকে পড়েছে ইঞ্জিন কভারের কারণে, পিছনে ছিল ছাত্র, ছাত্র কারবার করেছে। ছাত্র বলছে চাষা সরি সরি, চাষা বলছে সরি সরি করে তো ঘরের পরেই চলি হ্যাঁ আর করে সর্ব হ্যাঁ। চাষার বান্ধবীর গায়ে ধুলো বালিগুলো লাগছিল, ছেড়ে ফুসে দেওয়া হলো,
সুপারভাইজার বললেন দেখি আপনার ভাড়া দেখি আপনারটা ও চাচা আপনারটা এখন যে ছাত্র 4 টাকার ভাড়া 2 টাকা দিচ্ছে কি ব্যাপার ভাই 4 টাকার ভাড়া 2 টাকা দিচ্ছেন কেন? আরে ভাই আমি ছাত্র মানুষ বোঝেন না বেকার ছেলে পেলে আমি হাম পাড়াই দেবো চাচার কাছে এসে চাচা দিচ্ছে 1 টাকা ওই চাচা আপনি কোন যাবেন ওই তো সেটা না জানা যাবে আমি সাথে যাবো আরে মহাজন কোনো ছাত্র মানুষ ওটা হাম ভাড়া দেবে আপনি 1 টাকা কি খেয়ে দেন চাচা বলে ও ছাত্র হ্যাঁ ও ছাত্র ওরে ছাত্র যদি 2 টাকা দেয় আমি যে ছাত্র আব্বা আমি কত দেবো হারে এই কথাটাই জন্য বললাম ছোট ছোট ভাই বোন তুমি করে বলি যেহেতু তোমরা আমাদের বয়সের ছোট আমরা বাবার কাছ থেকে শিখেছি মায়ের কাছ থেকে শিখেছি ঘাটের ভাড়া মারবো না হ্যাঁ ঘাটে গেলে তো ওই পারে যেতে হলে তো একটা যানবাহন আছে ভাড়া কিন্তু মেরে দেওয়া যাবে না বাসে উঠে কিন্তু ভাড়া মেরে দেওয়া যাবে না কি বাচ্চারা মনে থাকবে কার কার মনে থাকবে হাতি চোখা তোর মনে করাই দিবেন রে তোর কোনো সময় মনে থাকে না আচ্ছা এবার আসে আসল কথাটা লক্ষ্মী আমাদের এই অনুষ্ঠান মাগরিবের আজানের আগে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি আপনাদের যে কথাটা বলতে চাইলাম আপনাদের ধন্যবাদ না দিলে আল্লাহ আমার ছাড়বে না আল্লাহ বলছে আমি ছাড় দিয়ে ছেড়ে দিই না এই আমার সোনার হীরা তাদের বলেছি কথা বলবে না একটাও কথা বলবি আর তুমি কথা কয়েই যাচ্ছে না আচ্ছা বাবা কিছু না আচ্ছা কিছুদিন আগে না আমরা বাংলাদেশ থেকে একটা রত্ন হারিয়ে ফেলেছি